তোমার কাছে অমায়িক সুন্দর লাগছে। অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? অতুলনীয় সুন্দর, এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। আগে কখনো দেখেন নাই। তোমাকে দেখছি এত সুন্দর লাল শাড়িতে। হয়েছে, তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? পৃথিবীতে 700 কোটি মানুষ, আর আমার ঝুড়িতে পড়লা তুমি। কার যত্ন নিব তাহলে? সে আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাঠির সমান বেশি তোমাকে ভালোবাসি। কোত্থেকে পাও এগুলা? নাকি আমার সাথে যোগ করো? আমার ভালোবাসা তোমার কাছে সার্কাসে মনে হচ্ছে? না না, ভালোবাসার কাছে মনে হয় না। আমি এই সমস্ত কথাগুলোকে বলবো। এ না রে, ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না। প্রেমিক গুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। খুঁজলাম না না, ওই যার নামে। কিরে কি হচ্ছে, কি করতেছিলি? আমরা যেতেছি, রান্না করবো। দৈনিক কাজ করে এসে বাসায় এসে রান্না করে খাওয়া, তার থেকে ভালো চল আজকে আমরা বাহিরে খাই। আমি জাস্ট চেঞ্জ করেই আসতেছি, চল। এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে? স্যার ওই গরম লাগতেছিল অনেক, আর চুলকায় প্রচুর। তোমার রেস্ট নেওয়ার জন্য যত আমি দিছি, আর ঘাম না জমে না ঢাকা শহর কেউ টাকা দেয়? পরে এটা তাড়াতাড়ি পড়ো, যাও গেটে যাও। হ্যালো, হ্যালো গুনগুন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আরে দিদি শেষে একটু বস। আমি 2 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, আমি আসতেছি। আরে বাহ, গুনগুন দেখি গুনগুন করে গান গাচ্ছে। গুনগুন করে গাইছিলাম না, মনে মনে গাইছিলাম। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছে আছে, রাগ করতে পারবা না। তুমি দিন দিন কার্টুন হয়ে যাচ্ছ। কারণ হয়ে যাচ্ছে, রোমান্টিক হচ্ছে। এইটা যদি রোমান্টিকতা হয় তাহলে এটা সংজ্ঞা বদলে যাবে। হলো কিন্তু এটাই রোমান্টিকতা, বুঝছো? আচ্ছা অনির্বাণ, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? কঠিন একটা প্রশ্ন, উত্তর সহজ। পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আমরা তাহলে এই অনুভূতির মধ্যে আছি, ভাই। দেখো আচ্ছা অনির্বাণ, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হবো। কারাগারটার নাম কি হবে জানো? লক্ষ। বলছো প্রচিত। জোস। চলো মানে আমাদের কোনো ছেলে নেই, কিন্তু তুই তার অভাব কোনোদিন বুঝতে দিসনি। এই ঘরের বাজার থেকে শুরু করে সবকিছু তুই একাই করিস। এই যে বলো না বাবা, তুমি তোমরা কি কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখছো বলো? আচ্ছা মা, আর কতদিন সময় লাগবে বলতো? তোকে বললেও বলিস সময় লাগবে, অনির্বাণকে বললেও বলিস সময় লাগবে। অনির্বাণের জবটা তো এখনো পার্মানেন্ট হয় নাই, যেটা পার্মানেন্ট হোক তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তোরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো। তুই আমাকে ডিটেলটা একটু পাঠায় দিস। হ্যাঁ আচ্ছা শোন, এত সময় ধরে ওয়েটিং, গুনগুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে? ওকে ওকে, পরে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই। তুমি না মেজাজটাই খারাপ করে দিচ্ছ। হ্যালো। হ্যালো গুনগুন, এইসবের মানে কি বলতো? কখন থেকে ফোন দিচ্ছি, তুমি যে ওয়েটিং ওয়েটিং। আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো ওয়েটিং এ। অবশ্যই কথা বলতে পারো, কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছো, এতবার ফোন দিচ্ছি, ফোনটা ধরবো না? ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, আর তুমি কেন বারবার ফোন দিচ্ছিলা? এটাই তো বুঝলাম না, দেখতেছো ওয়েটিং তারপরে ফোন দিচ্ছিলা। কার সাথে কথা বলতেছিলে এটা আগে বলো। ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড। ওই যেটা অস্ট্রেলিয়াতে থাকতো? হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সবকিছু আমি দিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সবকিছু আমি করতেছি, কোনো কিছু তোমার দিচ্ছি না, তাহলে কেন তোমার একটা ফ্রেন্ড মেনটেন করতে হবে? তবে এমন একটা ছেলে যে ছেলেটার অলরেডি ব্যাড রেকর্ড আছে, তোমার মেসেঞ্জারে আজে বাজে টেক্সট করছিল, ওটা আমি দেখছি। তুমি কেন কথা বলবো ছেলের সাথে? দেখো আমি না কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। মানে সরকার হয়ে গেছো, গভর্নমেন্ট না? ও চাকরি নিয়ে বসে আছে যে তুমি ওর ফোন দিবা চাকরি দিয়ে দিবে। মানে কি? তোমার সাথে আর কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। রাখি, বাই। আর পাইছে একটা জিনিস সবসময়, কিছু হলে ফোন কেটে দিবে, কিছু হলে মেসেঞ্জারে ব্লক করে দিবে। হ্যালো ইয়ান, সরি আমি বেশি বলে ফেলছি, সরি। আর করবা এরকম? না। কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। তুমি কি শাস্তি নিবা সেটা বলো। স্যালারি পাবো কালকে, কসমেটিক্স কিনে দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, কালকে বিকেলে। আর তুই আমার জন্য এত পাগল কেন? ভালোবাসলে একটু পাগল না হলে হয়?
তা অবশ্য ঠিক। আমার জন্য আর কি কি করতে পারবা তুমি? তুমি বললে পুরো শহর জুড়ে কাটালি চাপা খুঁজবো, তোমার জন্য তপ্ত রোদে দাঁড়িয়ে ঘামে ভিজবো। বাবা মা তোমার কথা বলতেছিল বিয়ে শাদী কবে করবো। তুমি বলছো আমি বলছি যে তোমার জব পার্মানেন্ট না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বাসাজি দেরি হয়ে গেছে। থাকো, না যাই, থাকো না, থাকি। না যাও। সরি 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 স্যার 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 সরি হেল্প করে দিন স্যার। ঘুরে যাও এগুলো কি লোক লাগছে আপনারা? এই চলতে পারে না টুপিট কোথায় গাছ। স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব কর। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে। আর জিএসটি আমাদের লক্ষ্মী, কথাটা মাথায় রাখবে। কথায় কথায় সরি। আর চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। ফোন দিতে কেন বারবার? যেমন এই সময় পারফর্ম করে অনির্বাণ বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। গুনগুন, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার পুরোটা ধরেই তো তুমি। মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়, আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার জন্য তো গুড নিউজ আছে, তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিস। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দিও। 5টা মিনিট রেস্ট করে চলে আসো, থ্যাংক ইউ। লেট করো না, হ্যাঁ? কাউকে কি এতটা ভালোবাসা উচিত? আমার মতে উচিত। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। মনকে রিচ করতে পারতেছিল, কথা বলাটা জরুরি, একটু ব্যবস্থা করে দেন। আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। ও আমার খুব ভালো বন্ধু, ওর ব্যাপারে আমি সবকিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। খেপবে না বলেন? ভাইয়া আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আর একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে বুঝতেছিলাম না কি করব। আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছি ভাই। ও তো আমাকে এক্সপ্লেনই করতে দিচ্ছে না, কোনো কিছু কথাই শুনতেছে না, কথাই বলতেছে না। এইভাবে কি বলেন আপনি? আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি। তুই এভাবে মন খারাপ করে বসে থাকিস না, দেখ সবটাই তোর কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওর আর যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না। তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু, তাই ও তোর সাথে আর থাকতে পারছে না। ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ও আবার ব্যাক করতে চায় তোর লাইফে। আবার ব্যাক করতে চা? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস। আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। আবেগ দেখায়, মনে কর আজ রিলেশন ঠিক করলি, কয়দিন থাকবে রিলেশন, আবার আগের জায়গায়। আবেগটাকে ধরে রাখতে হবে। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। তুই দেখা না করলে সারা জীবন এই ব্যাপারটা ঝুলে থাকবে, আর ঝুলে রাখলে তো তুই নিজেও শান্তি পাবি না। তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, একদম রিলেশন শেষ। এদিকে তাকা, আমি সারা জীবন তোর পাশে ছায়ার মতো থাকবো, টেনশন করিস না প্লিজ। আরে ভাই তুই কথা বল, এমনি আছি। খুবই সরি বন্ধু, মাথাটা ঠিক ছিল না বুঝছো। ওই যে আমার ম্যানেজার ও ওষুধদিনকে আমাকে আমি সব জানি। জানো, খুবই সরি বন্ধু, আমি এভাবে একদম ভালো নাই বুঝছো। আমার নির্ঘুম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এই চলো না সবকিছু ঠিক করে ফেললি। এটা আর সম্ভব না। কে? এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি ভালো থেকো। এই ওই যাইতেছো তুমি? হ্যাঁ আমি যাইতে দিব না তো তোমাকে। ভালো থেকো মানে কি?
কোন শোনো না, এই যে ভালো থাকো না। অনির্বাণ না না তুমি রাগ করতে আমাকে সরি, আই এম সরি। কোন অনির্বাণ, অনির্বাণ, কি হয়েছে তোর? তুই এভাবে শুয়ে আছিস কেন? তুই কখনো লাশ দেখছিস? আমাকে দেখ, কিন্তু লাশ শান্তি পেলাম না রে। জীবন তো মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে। তোর কষ্ট তো আমরা দেখতে পারতেছি না মা। আমি বলি কি, তুই নতুন করে সবকিছু শুরু কর। এই সম্পর্কের ভবিষ্যৎ ভালো হবে না, তুই ওকে ভুলে যা। তুই নতুন করে শুরু কর, সেটা তোর জন্য ভালো হবে। মা, এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে তুই অসুস্থ হয়ে পড়বি। বাবা মা হিসেবে এটা দেখতে একদমই ভালো লাগতেছে না মা। শোন না মা, তোর মা যা বলছে এটা কিন্তু একেবারেই সঠিক। আমিও তোর মার সাথে একমত। আমাকে একটু একা থাকতে দাও মা। তোর মনটা কি বেশি খারাপ? দাঁড়া, তোর একটু শান্তি দিতেছে। হ্যালো, জি হ্যালো, কে বলছেন? আমি শাওন বলছিলাম, অনির্বাণের বন্ধু। অনির্বাণ তো কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। ওর এই কষ্ট তো আমি বন্ধুদের চোখে দেখতে পারছি। অত্যন্ত ভালোবাসে আপনাকে। শোনেন, নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। ওর হয়ে দালালি করতে ফোন তো অবশ্যই করবেন না, ঠিক আছে? কিরে, মন খারাপ করে বসে আছিস না? না, মন খারাপ না, এমনিতেই আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। তুই ওর কথা ভাবছিস? বুঝলাম না, এটা নিয়ে কেন ভাবছিস? আমি না তোকে একটা কথা বলতে চাই। কিভাবে বলবো বুঝতে পারছি না, আমার অনেক ভয় করছে। কি বলতেছিস? ভয় পাচ্ছিস মানে? তুই আমার এমন একটা ফ্রেন্ড, আমার এরকম একটা সিচুয়েশনে যেভাবে তুই আমাকে মোরাল সাপোর্ট দিচ্ছিস, বল নিশ্চিন্ত বল, আর কিছু মনে করবি না। গুনগুন, আমি না তোকে অনেক ভালোবাসি। আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি বুঝছি নাই মানে? জুয়েল, সমস্যা কি বলতো? মানে ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবে ধরতে পারিস না? না মানে ব্যাপারটা দেখ, তুই কিন্তু ভুল বুঝছিস আমাকে। আসলে এমন কিছু না, মানে বুঝাতে একটা কথা বলতো সত্যি শোন, অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? জুয়েল, বুঝতে পারছি আর বলতে আমি সেটা ভুল মানুষের বিশ্বাস করছি। তুই তো কখনো আমার বন্ধুই ছিলি না। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্যও ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। কি হলো, সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অমায় সুন্দর মুখে, যে সৌন্দর্য অতুলনীয়, কখনো চোখে দেখিনি এমন সৌন্দর্য।